প্রিয় দিনী ভাই ও বোন, যারা আশুরার রোজা রাখবেন বুধবার, আজকে বুধবার রাতে সাহারি খেয়ে 25শে জুন বৃহস্পতিবার আশুরার প্রথম রোজাটি রাখবেন এবং বৃহস্পতিবার রাতে সাহারি খেয়ে 26শে জুন শুক্রবার দ্বিতীয় রোজাটি রাখবেন। ও প্রিয় মা বোনেরা, এই পবিত্র আশুরার রোজার নিয়তটি বাংলাতে সহজ করে আপনাদেরকে বলে দিব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। আশুরার দিনে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ম কিভাবে, কোন পদ্ধতিতে নামাজ পড়বেন, সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে শিখিয়ে দিব, জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, আশুরার দিনে কি কি জিকির করবেন, যেই জিকির করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, সেই জিকিরগুলা শ্রেষ্ঠ দামি 6টি জিকির আপনাদেরকে বলে দিব। এই জিকিরগুলা যদি করতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারীও হবেন, আর পুরুষরা যদি করেন সৌভাগ্য আসতেই থাকবে জীবনে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই পবিত্র আশুরার দিনে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, তাহলে আজকের ভিডিওর মধ্যে আশুরার রোজা এবং বাংলা নিয়ত আপনাদেরকে বলে দিব। নামাজ কিভাবে আশুরার নামাজ পড়বেন, কত রাকাত, কোন নিয়মে পড়বেন সুন্দর করে বলে দিব। তারপর আশুরার দিনে কি কি জিকির করবেন আপনাদেরকে বলে দিব। মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, আমি সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা, প্রথমে আশুরার দিন কাকে বলে? আশুরার দিন হলো মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই আশুরার দিনটা অত্যন্ত দামি, ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, আমি প্রথমে আপনাদেরকে অনুরোধের সাথে বলি, পুরো ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে যদি শোনেন, ও আমার মা বোনেরা, কারো কাছে আর জিজ্ঞেস করতে হবে না, বাসা বাড়িতে একা একা সুন্দর করে রোজা রাখতে পারবেন। আশুরার রোজা, নামাজ, জিকির, মুনাজাত একা একা সঠিক নিয়মে করতে পারবেন। এই মুহররম মাস বড় দামি মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন, 12 মাসে 1 বৎসর, কোরআনে সেটা প্রমাণ। 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে মুহররম মাস হলো দামি মাস। এই মুহররম মাস কেন এত দামি? এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা গোটা দুনিয়া আসমান জমিন সৃষ্টি করেছেন, এবং এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক বলেন, বারদাউ ওয়া সালামা, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। নমরুদের আগুন থেকে ইব্রাহিম নবীকে মুক্তি দিয়েছেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। হযরত নূহ আলাইহিস সালামের কওমকে অবাধ্যতার কারণে আল্লাহ ধ্বংস করে দিলেন পানি দ্বারা। নূহ আলাইহিস সালামের নৌকাটা পানির উপর 40 দিন ভাসমান ছিল। তারপর যদি নামক পাহাড়ের সাথে লেগেছিল। যেদিন পাহাড়ের সাথে নৌকা লেগেছে সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেললো, গিলে ফেললো, গভীর সমুদ্রে চলে গেল।
40 দিন পর্যন্ত গভীর সমুদ্রের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা যে দিনে ইউনূস পয়গম্বরকে মুক্তি দিয়েছেন, দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম প্রচণ্ড অসুস্থ, 18 বছর ধরে অসুস্থ, শরীর পচে গেছে, পোকায় ধরে গেছে। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যেদিন সুস্থতার নিয়ামত দান করেছিলেন, দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহর প্যারা হাবিব আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গলা কেটে শহীদ করেছে সীমার। আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিনের ফজিলত আমরা জেনে নিলাম। এবার আসুন মা বোনের, আশুরার রোজা আজকে বুধবার 24শে জুন। ভালো করে শুনুন, আজকে বুধবার 24শে জুন রাতে সাহারি খাবো এবং বৃহস্পতিবার 25শে জুন আমাদের আশুরার 1 রোজা, প্রথম রোজাটি রাখবো। বৃহস্পতিবার রাতে সাহারি খাবো, সাহারি খেয়ে শুক্রবার 26শে জুন আশুরার দ্বিতীয় রোজাটি রাখবো। মূল আশুরার রোজা হলো 26শে জুন শুক্রবারের রোজাটি। নবীজি এই 2টি রোজা রাখার জন্য নবীজি বলেছেন, কারণ হলো ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে। এজন্য আমাদের একটু পার্থক্য হলো, আমরা 9 মুহররম রোজা রাখবো, 10 মুহররম আশুরার দিন রোজা রাখবো। অর্থাৎ আজকে বুধবার রাতে সাহারি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখবো, একটি রোজা। বৃহস্পতিবার রাতে সাহারি খেয়ে 26শে জুন শুক্রবার এই 2টি রোজা রাখবো। রোজার নিয়তটি বাংলাতে সহজ করে আপনাদেরকে বলে দেই। নিয়ত কিন্তু বাংলাতে করলেও হবে, কোনো অসুবিধা নাই। নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করছি। যে আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আশুরার দিনে যে রোজা রাখবেন, আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন শুনলে অবাক হবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকি বলেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর পেয়ারা রাসূল বলেন, ও আমার উম্মত শোনো, যদি তোমরা আশুরার দিনের রোজা যদি রাখো, আশুরার যদি তোমরা রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা রোজার সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম, সুন্দর করে সহজভাবে জেনে নিলাম। এবার আসুন আমরা শুক্রবার 26শে জুন আশুরার দিনে আমরা কত রাকাত নামাজ পড়ব, নিয়ম পদ্ধতি জেনে নেই। 1 নাম্বার নামাজ, আশুরার দিন শুক্রবার 26শে জুন মুহররমের 10 তারিখ আশুরার দিন 1 নাম্বার নামাজ হলো নারী পুরুষ সবাই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। ফজর পড়তে হবে, জোহর, আসর, মাগরিব, এশা। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা আজানের সাথে সাথে বাসার মধ্যে নামাজটা পড়ে নিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আমরা আশুরার দিনে 1 নাম্বার নামাজ জেনে নিলাম। এবার আসুন আশুরার 2 নাম্বার নামাজ আমরা জেনে নেই। এই যে আমরা আজকে বুধবার রাতে 24শে জুন বুধবার রাতে সাহারি খাবো, সাহারি খাওয়ার জন্য যখন উঠবো, সুন্দর করে ওযু করে আমরা কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো। আবার বৃহস্পতিবার রাতে সাহারি খাওয়ার জন্য যখন জাগবো, সুন্দর করে ওযু করে আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো। এই তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার রিজিক, ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা হাজত পূরণ করে, প্রয়োজন পূরণ করে আমাদের ধনী বানায়া দিবেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন।
4 নম্বরে আল্লাহ তাআলা জান্নাতের লিস্টের মধ্যে আমাদের নামটা লিখে দিবেন। বলতে পারেন যে হুজুর তাহাজ্জুদের নামাজের নিয়তটি কিভাবে? এইভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। কোন সূরা দিয়ে পড়ব? যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, যেটা আপনি সহজ ভালো পারেন সেই সূরা দিয়ে পড়বেন। 3 নম্বর নামাজ হলো আশুরার দিনে, শুক্রবার আশুরার দিনে, মুহররমের 10 তারিখ আশুরার দিনে 3 নম্বর নামাজ হলো ফজরের নামাজ পড়া শেষ হলে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। এই 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করতেছি। যে কোনো সূরা দিয়ে পড়বেন, 2 রাকাত পরে সালাম ফিরাবেন, আবার 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন, 4 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটি কবুল হজের নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটি উমরার পরিপূর্ণ নেকি দিয়ে দিবেন। একটা কবুল হজের নেকি পরিপূর্ণ পাবেন, একটা উমরার পরিপূর্ণ নেকি পেয়ে যাবেন। 4 নম্বর যেই নামাজটি আশুরার দিনে নবীজির কলিজার টুকরা নাতি আদরের ধন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার জমিনে পড়েছিলেন। সেবার যখন ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে, ইমাম হুসাইন দেখে বলল, ও শিমার, আমাকে শহীদ করবে গলা কেটে, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, দিনের জন্য শহীদ হতে আমি স্বাচ্ছন্দ্যবোধে শহীদ হতে রাজি আছি, কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ করা যাবে না। বলে, ও শিমার, তুমি তো জানো না আমি কে? আমি হচ্ছে আল্লাহর প্যারা হাবিবের নাতি, আমি হচ্ছে জান্নাতের সর্দারিনী, সব মহিলাদের সর্দারিনী যিনি হবেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার আমি ছেলে। ও শিমার, তুমি আমার গলার মধ্যে ছুরি চালাইবা, আমি হচ্ছি জান্নাতের যুবকদের সর্দার, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই নামাজটা পড়ে আল্লাহর রাজি খুশির জন্য আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। ইমাম হুসাইনকে সুযোগ দেওয়া হলো, তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ছোট্ট ছোট্ট সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। ও মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, অবশ্যই আশুরার দিনে 2 রাকাত নফল নামাজ কোনোভাবে ছাড়বেন না, পড়বেন। নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত আশুরার দিনে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু 2 সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট করবেন। তারপর দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন 2 সিজদা করে, তারপর বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়বেন, পরে ডান দিকে সালাম ফিরাবেন, বাদিকে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন। তাহলে আমরা আশুরার দিনে কত রাকাত নামাজ পড়ব, কিভাবে পড়ব, নিয়ম পদ্ধতি আমরা জেনে নিলাম। আরো বেশি যদি আপনি নফল নামাজ পড়তে চান 2, 4, 6, 8, 10, 12 পড়তে পারেন, এটা আপনার ইচ্ছে। এবার আসুন আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আশুরার দিনে আমরা কি কি জিকির করব? শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্দেশ, দামি ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ 6টা জিকির আপনাদেরকে বলে দিব, যেই জিকিরগুলা বড় দামি ফজিলতপূর্ণ জিকির। 1 নম্বরে 6টি জিকির, ভালো করে শুনে নেই, 6টি জিকির 100 বার করে পাঠ করবেন। আশুরার দিনে 6টি জিকির 100 বার করে পাঠ করবেন। যদি বিশেষ কোনো কারণে যদি না পারেন, কমপক্ষে 11 বার করে হলেও পড়বেন। এই 6টি জিকির 11 বার করে হলেও একবার 6টা জিকির করবেন।
100 বার করা হলো উত্তম। প্রিয় মা বোনেরা আমার, এই 6টি জিকিরের প্রথমে নবীজির দুরূদ দিয়ে শুরু করবেন। 1 নাম্বার, নবীজির উপর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। আমাদের নাম ঠিকানা বলে দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। 2 নাম্বার জিকির হলো ইস্তেগফার। নবীজি মুহররম মাসে ইস্তেগফারটি বেশি বেশি পড়তেন, আশুরার দিনে পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। নবীজি বলছেন, উম্মত শুনো শুনো, এই ইস্তেগফার পড়লে তোমাদের পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক আসবে। কোরআনে 5টা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, এক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এই যে ইস্তেগফারটি 2 নাম্বার জিকিরটি, ছোট্ট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার যে জিকির, 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়বেন। সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 100 বার পড়লে আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করতে যতটা নেকের প্রয়োজন ততগুলা নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। আর সুবহানাল্লাহ মানে আল্লাহ তিনি পবিত্রময় সত্তা, সুমহান পবিত্র সত্তা। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা কোনোদিন আমাকে দেখে নাই, না দেখে আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। আমার বান্দা আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে আমার বান্দাকে আমি পবিত্র করে দিলাম। এই সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ 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 100 বার পড়বেন। জান্নাতে আল্লাহ তাআলা 100 ফল গাছ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। 100 ফল গাছ আপনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। শুধু তাই নয়, আমলনামা নেক দ্বারা ভরপুর করে দিবেন। এটি পড়লে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, সম্মান মর্যাদা বাড়ে, মনের আশা প্রয়োজন পূর্ণ হয়। এই আলহামদুলিল্লাহ এটা 100 বার পড়বেন আশুরার দিনে। 5 নম্বর জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। ভাগ্য খুলে যাবে, হায়াত বেড়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মিজানের যেই পাল্লা আছে, নেকের পাল্লাটা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। 6 নম্বর জিকিরটি বড় দামি, গোটা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ দামি জিকির। 100 বার পড়বেন এই জিকিরটি। 50 বছরের গুনার সাথে সাথে মাফ হয়ে যাবে। আসমানের দরজা খুলে দেওয়া হয়, আর শাজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমার ঘোষণা দেন, দোয়া কবুল করার ঘোষণা দেন। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই 6 নম্বর জিকিরটি পড়বেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি
চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার প্রয়োজন সব কিছু চাওয়ার পরে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেক মা বোন মুসলিম ভাইকে এই আশুরার দিনে সুন্দরভাবে রোজা রাখার, নামাজ পড়ার, জিকির করার, মুনাজাত করার আল্লাহ পাক তৌফিক দান করুন।